দীর্ঘ ২৬ মাস পর এই প্রথম দুপুরে দিল্লি থেকে সরাসরি ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। ভাষণের ঠিক পরপরই রাজপথ দখল করে নিল আওয়ামী লীগ ছাত্রলীগ। কাফনের কাপড় মাথায় বেঁধে মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সরকারের পতনের ডাক দিয়ে ছাত্র দলকে কুকুরের মতো পিটিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ মিলে। রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ কেয়ামত শুরু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নোয়াখালী সদর ইউনিয়নে ছাত্রলীগের মিছিল শেষে ছাত্রলীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। আর সেই মিছিলের কথা শুই না ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে ছুটে আসে। পরবর্তীতে চায়ের দোকানে বসে থাকা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতার উপরে সন্ত্রাসীভাবে হামলা চালাতে শুরু করেন তারা। পরবর্তী সময়ে স্থানীয়রা মাইকিং করে মাথায় কাপনের কাপড় পরে এরপরে এসে ছাত্র দল এবং শ্রমিক দলের সন্ত্রাসীদের বাটাম দিয়ে প্রায় সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, যেমনটা আপনারা জেনে এসেছেন সেটা হলো শেখ হাসিনা দীর্ঘ ২৬ মাস পালিয়ে থাকার পরে অডিও কলের মাধ্যমে তিনি বিগত সময়ে যে বার্তাগুলো দিয়েছেন বা ভাষণগুলো দিয়েছেন, এইবার কিন্তু প্রথমবারের মতো তিনি ভিডিওর মাধ্যমে তিনি জাতিকে রাজপথে নামতে বলেছেন। এমনকি বিএনপি সরকারের পতনের দাবিতে আওয়ামী লীগকে তিনি রাজপথে নামিয়ে দিয়েছেন। তিনার ভাষণের পরেই দেশের বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে মাথায় কাপড়ের কাপড় বেঁধে কিন্তু রাজপথে নেমে এসেছে। ২০০১ সালে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন সরকারে আসি আমরা দেশের উন্নয়নে কাজ করেছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের কিছু শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পর্যন্ত তাকে কিন্তু ফেসবুক বলেন, ইউটিউব বলেন কিংবা কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যায়নি বা ভিডিও মাধ্যমে দেখা যায়নি, শুধুমাত্র তার অডিও প্রকাশ করা হয়েছিল। তবে দর্শক, শেখ হাসিনা যখন থেকে দেশে ফেরার কথা বলেছে তখন থেকে আর তিনি গোপনে নেই। এবার আজকেই প্রথম তিনি প্রকাশ্যে এসে সরাসরি ভাষণ দিয়েছে। রীতিমতো সেই ভাষণের পরপরই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছে একমাত্র বিএনপি সরকারের পতনের ডাক দিয়ে। দর্শক, কথা বাড়াচ্ছি না, ভয়াবহ কাণ্ড ঘটতে চলেছে সারা দেশে। রীতিমতো চতুর্দিক থেকে ঢাকাকে ঘেরাও করার জন্য আওয়ামী লীগ তারা মাথায় কাফনের কাপড় পর্যন্ত বেঁধে রাজপথে নেমে পড়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, চলুন শেখ হাসিনার সেই ভাষণ শুনে আসি এবং তার আগে দেখব সারা দেশে কিভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। তারপর আমরা ভাষণ শুনবো, আশা করি সঙ্গেই থাকবেন। তবে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলে কি শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বিএনপি সরকারের পতন, আসলে বিএনপি সরকারের পতন ঘটালে কি শেখ হাসিনার জন্য ভালো হবে কিনা, দেশের জন্য ভালো হবে কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানান। তো দর্শক, চলুন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ নিউজটি দেখে আসি। ২০০১ সালে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন সরকারে আসি আমরা দেশের উন্নয়নে কাজ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, দেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। কিন্তু এখন যে অত্যাচার নির্যাতন চলছে, যেভাবে মানে কোনো রকম আদব কায়দা লেহাজ তমিজ কিচ্ছু নেই, ছেলেকে পেল না বলে মা বাবা ভাই বোন তাদের গায়ে হাত তোলে, তাদের উপর নির্যাতন করে। এ কি অসভ্যতা! এরা কি ভুলে যায় এদের কি নিজেদের পরিবার নাই, মা বোন নাই, ঘরে মেয়ে নেই, স্ত্রী নেই? কেউ তো চিরদিন ক্ষমতায় থাকবে এই গ্যারান্টি নিয়ে আসেনি। তাহলে কীভাবে এইভাবে নির্যাতন করতে পারে? আর মেয়েদের গায়ে হাত তোলা, এটা মানে মনে হয় যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে নিয়ে রেপ করেছে, নির্যাতন করেছে। আর এরা তার থেকে এক কদম বেশি, ঘরে ঘরে হামলা। সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, অগণিত নেতাকর্মী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, পেশাজীবী, কাউকে বাদ দিচ্ছে না। এমনকি অফিসাররা, আমাদের সময় যারা কাজ করেছে তারা তো দেশের উন্নয়নে অবদান রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ। এটা নিষিদ্ধ করে কে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে ক্ষমতা দখল করেছে বিশ্ব বাটপার ইউনূস, আর তার দোসর হয়ে গেছে এখন সেই গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং করে, যার বিরুদ্ধে
FBI সাক্ষী দিয়েছে, সে এখন ক্ষমতায়। কি দুর্ভাগ্য এই বাংলাদেশের মানুষের। যারা দেশের উন্নয়ন করে, মানুষের কল্যাণ করে, তারা ক্ষমতা থাকতে পারে না। যারা লুটে খায়, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, তারাই ক্ষমতায়। শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ওই বিশ্ববাটপার ইউনূস, এদের লজ্জা শরমটাও নাই। আমি একটা কথাই বলবো, যেভাবে দিন চলবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে ঘরে ঘরে বিদ্যুৎ, ঘর আলোকিত এবং লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সব কিছুতে মানুষের পাশে আওয়ামী লীগ থাকে। এখনও এই অবস্থায়ও আমি দেখেছি, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় যাই আসুক, আওয়ামী লীগ পাশে আছে, এখনও মানুষের সেবা করে যাচ্ছে। যে কারণে আওয়ামী লীগের নামে বা আমার নামে যত বদনাম, যত কিছুই বলিক না কেন, একটা সময় হয়তো মানুষকে বিভ্রান্ত করে পেয়েছিল, কিন্তু এখন বিভ্রান্ত করতে পারেনি। আজকে মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এটা বুঝে গেছে যে একমাত্র আওয়ামী লীগই তাদেরকে মুক্তি দিতে পারে এই দুঃসহ যন্ত্রণা থেকে। তাই আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে, সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যতে আমরা যে কি করব, আমরা যে দেশকে আরও উন্নত করব, মানুষের জীবনে শান্তি দেব, গণতন্ত্র ফ্রি আনবো, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের আস্থা বিশ্বাস ইতিমধ্যে আমাদের উপর আছে, এই আস্থা বিশ্বাস যেন আরও সুদৃঢ় হয়। আওয়ামী লীগ যদি ইলেকশন করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপবাদী দিক না কেন, আওয়ামী লীগই জিতে আসবে, কারণ জনগণের বিশ্বাস তাদের উপর। সেই জন্যই আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। না দিয়ে আজকে পার্লামেন্টে কারা আছে? মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীরা নেই। আজকে পার্লামেন্টে আছে একই বৃন্তে দুটি ফুল। আপনার নিশ্চয় অনেকে মনে আছে, তার এক সময় বলেছিল যে শিবির আর ছাত্রদল হচ্ছে একই বৃন্তের দুটি ফুল, আর তারাই আজকে ক্ষমতায়। যে যুদ্ধাপরাধী, সাজাপ্রাপ্ত আসামি 200 মতো মহিলাদের সেই রংপুরে সেনাবাহিনী ক্যাম্পে তুলে দিয়েছিল, কয়েকশো, প্রায় 1200 মতো মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে পাকিস্তান হানাদার বাহিনী নিয়ে হত্যা করিয়েছিল, তার গলায় ফুলের মালা। সে এখন পার্লামেন্টে বসে লম্বা কথা বলে। আর যে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে, তাদের গলায় জুতার মালা, তারা অপমানিত। এই অপমান কখনো সহ্য করার নয়। তাই সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আর সেই সাথে হিসাবটা রাখবেন, আপনাদের বাড়ি ঘর কারা ভাঙচুর করলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে ধ্বংস করলো, আপনার মায়ের গায়ে হাত বা বোনের গায়ে হাত বা মেয়ের গায়ে হাত কে দিয়েছে, কারা এই নির্যাতন চালিয়েছে। এই চেহারাগুলি যেন মনে থাকে, দিন আসবে এবং সেদিন খুব বেশি দূরে না, কারণ জনগণই আমাদের একমাত্র শক্তি। এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাসী। আওয়ামী লীগ জনগণের স্বার্থ রক্ষা করে, আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংরক্ষণেই বিশ্বাসী। এ কারণে হয়তো আওয়ামী লীগের উপর অনেকেই হয়তো অখুশি থাকতে পারে, কিন্তু দেশের মানুষের আস্থা বিশ্বাস একমাত্র আওয়ামী লীগের উপর আছে, আর সেটাই আমাদের একমাত্র শক্তি, সেটাই আমাদের একমাত্র শক্তি। এটা মাথায় রাখতে হবে, কারণ জনগণ যদি সংগঠিত হয়, জনগণ যখন পথে নামবে, তখন এরা ভেসে যাবে। এবং সেইভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুসংগঠিত করে তাদের জীবনের যে কষ্ট, আজকে দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি গার্মেন্টস শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, সকলেই চরম কষ্টের মধ্য দিয়ে আছে। মাথা পিছু আয় কমে গেছে, জীবনের নিরাপত্তা নাই। এরা মনে করে আওয়ামী লীগকে শিক্ষা দিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, বাস সেটাই তাদের খুশি। কিন্তু কতগুলি জীবন জীবিকা, কতগুলি মানুষের মুখের গ্রাস কেড়ে নিল, সেটাও তো চিন্তা করতে, ভাবতে হবে। একমাত্র আওয়ামী লীগের জনগণের কথা ভাবে। এই জিনিসটা আওয়ামী লীগের সামনে আরও তুলে ধরে তাদেরকে আরও সুসংগঠিত করে আমাদের পথে নামতে হবে, কারণ এরা অস্ত্র শস্ত্র নিয়ে সারা দেশকে যেভাবে ধ্বংস করেছে, সেই প্রধান বিচারপতি থেকে নিয়ে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, এমন কোনো শ্রেণী নেই যাদেরকে অপমান না করেছে। আজকে কারাগার পুরো ভর্তি হয়ে গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। আমাদের দাবি তুলতে হবে, রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। আর যারা এই হত্যা, খুন, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, পুলিশ হত্যার সাথে জড়িত, পুলিশ ফাঁড়ি পোড়ানোর সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস পোড়ানোর সঙ্গে জড়িত, তাদের বিচার চাই। টিকা কেনার জন্য পয়সা রেখে আসলাম, সব কিছু ছিল, কিনলো না ইউনূস আর তার ওই উপদেষ্টা নূরজাহানের নূরের আলো আজকে সারা দেশে ছড়িয়ে প্রত্যেক মায়ের চোখের পানি ঝরছে, কারণ সময় মতো টিকা না কিনে আজকে শত শত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নোয়াখালী সদর ইউনিয়নে ছাত্রলীগের মিছিল শেষে ছাত্রলীগের নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চায়ের দোকানে বসে
চা খাচ্ছিলেন। আর সেই মিছিলের কথা শুই না ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে ছুটে আসে। পরবর্তীতে চায়ের দোকানে বসে থাকা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতার উপরে সন্ত্রাসীভাবে হামলা চালাতে শুরু করেন তারা। পরবর্তী সময়ে স্থানীয়রা মাইকিং করে মাথায় কাপনের কাপড় পরে এরপরে এসে ছাত্র দল এবং শ্রমিক দলের সন্ত্রাসীদের বাটাম দিয়ে প্রায় ডজন খানিক হাসপাতালে পাঠাইছে এবং 12 থেকে 13টা মোটরসাইকেল জ্বালাইয়ে সারখার করে দিয়েছে। কিছু সময় আগে বাইরে ছিলাম, বাইরে থাকাকালীনই খবরটা পাই, কিন্তু বাসায় আসতে আসতে দেখি বাংলাদেশ টাইমস নিউজও করে ফেলছে। আমি হুবহু নিউজটা একটু পড়তেছি, মন দিয়ে একটু শুনেন আর শুকরিয়া আদায় করেন। মাইকে ঘোষণা দিয়ে সন্ত্রাসী ছাত্র দলের উপর আওয়ামী লীগের হামলা, মোটরসাইকেলে আগুন। নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র দলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এখানে একটা উল্লেখ করা হয়েছে, কিন্তু ডজন খানিক। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সন্ত্রাসী সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ ছাত্র দলের সন্ত্রাসীদের ও যুব দলের একাধিক সন্ত্রাসীরা আহত হয়েছেন। শনিবার মানে আজকে সন্ধ্যায় উপজেলার কালাদরাব ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্ককিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন। পুলিশ স্থানীয় সূত্র জানায় শুক্রবার মানে গতকালকে উপজেলার নোয়াইন্যা ইউনিয়নের বাদেরহাট এলাকায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্র দলের সভাপতি এনডিএস সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে সন্ত্রাসী সংগঠন ছাত্র দল। সেখানে থাকাকালীন তারা আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে কালাদরব ইউনিয়নের একটি মিছিল করে এমন সংবাদ পায় ছাত্র দলের সন্ত্রাসীরা। কর্মসূচি শেষে ছাত্র দলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখতে পান। এ সময় চেয়ারম্যানের সঙ্গে ছাত্র দলের সন্ত্রাসীদের নেতাকর্মীদের মিছিলের কথা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে মসজিদের মাইকে এলাকার স্থানীয় এক বাসিন্দা চেয়ারম্যানের উপর হামলার কথা ছড়িয়ে দিলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং ছাত্র দলের সন্ত্রাসীদের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিক দলের সন্ত্রাসী হৃদয় সহ 6 জন আহত হন। পরে রাত 8:45টার দিকে ছাত্র দলের নেতা কর্মীরা সন্ত্রাসীরা বহর নিয়ে হয়ে শাহাদাত হোসেন সেলিমের উপর ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এতে করে জেলা ছাত্র দলের সন্ত্রাসী সভাপতি এনডিএস রাসেল বলেন, চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্র দলের সন্ত্রাসীরা সেখানে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় এলাকাবাসী। পরে আমরা বাদেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতা কর্মীদেরকে সরিয়ে আনি। হামলার আমাদের 6 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌফিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা মোটরসাইকেলেও একটি অফিস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ র্যাব সদস্যরা রয়েছেন। ঠিক এভাবে সারা বাংলাদেশের 96,000 গ্রাম জুড়ে যত সাধারণ জনগণ রয়েছেন আপনাদের এখনই ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের ছাত্রলীগের ভাইয়েরা সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আগুনের গোলার ন্যায় ছুটছে। এই দাবানল থামানো যাবে না। 71-এর ন্যায় আপনারা যেমন পাক বাহিনী রাজাকারদের বিরুদ্ধে আমাদের মুক্তি বাহিনী ভাইদের মুক্তিযোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে সহযোগিতা করেছিলেন, এখন এই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া 96,000 গ্রাম ধরে সাধারণ মানুষ আমাদের ছাত্রলীগের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। এভাবেই তাদের পাশে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, ছাত্রলীগের আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি শুধুই দলের কর্মসূচি নয়, সাধারণ খেটে খাওয়া দিন মজুরের বাঁচারের কর্মসূচি। তেল বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় আকাশচুম্বী দামের বিরুদ্ধে কর্মসূচি। ছাত্রলীগ আওয়ামী লীগের আজকের এই কর্মসূচি অবৈধ ডেবিলি ইনুস পুলিশ হত্যাকারীদের বিচারের বিষয় নিশ্চিত করা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের লড়াই। আর এই লড়াইয়ে সাধারণ মানুষকে সহযোগিতার জন্য আমরা বিনতিভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের। 71-এ নয় আপনারা যেভাবে আমাদের মুক্তি বাহিনী ভাইদের সহযোগিতা করেছেন, ঠিক তদ্রুপ ভাবে এখন আমাদের আওয়ামী লীগের ভাইদের সহযোদ্ধার পাশে ঠিক এভাবে এসে আপনাদের দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা রাখি। আমাদের ছাত্রলীগের ভাইদের সহযোগিতা করা মানে আপনার ঘরে থাকা নিজ কন্যা সন্তান স্ত্রীদের নিরাপত্তার বিষয়, আগামীতে নিশ্চয়তার বিষয়। সুতরাং তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে। ব্রেকিং নিউজগুলো দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক চলুন আজকের মতো এখানেই শেষ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এতক্ষণে লাইক দেন না অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে যান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।